তিনি মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা। তিনি যদি বান্দার ছোট্ট আমলকে বেশি দামে খরিদ করেন, এই ব্যাপারে তিনি স্বাধীন। তিনি আহাদ, তিনি সমাদ, কারো কাছে জবাবদিহিতা করতে হয় না। তিনি যদি ছোট্ট কিছুকে বড় দামে খরিদ করেন, তিনি মুখতার, তিনি ক্ষমতা রাখেন। তিনি ইরশাদ করেন, আমার বান্দা হাজার পাপ করুক, ভুল বিচ্যুতি করুক, জুলুম অত্যাচার করুক, নিজের জীবনটা যদি গুনায় জর্জরিতও করে ফেলে, আমার ভয়ে তার চোখের কোণায় যদি সামান্য একটু পানিও আসে, তার উপর আমি জাহান্নামকে হারাম করে দিই। চোখের পানিকে তিনি এত দামে খরিদ করবেন, তিনি স্বাধীন, তিনি কারোর কাছে জবাবদিহি করতে হবে না। পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ পাকের রহমতের খাজানার খবর রাখেন, তিনি আরেকটু ব্যাখ্যা করে বললেন, ইবকু, আমার উম্মত, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করো। ফা ইল্লাম তাবুকু, আমাদের মতন দুর্বল কমজোর মুমিনদের প্রতি, উম্মতের প্রতি লক্ষ্য করে নবীজি বলেন, কান্না যদি না আসে আমার, সেই উম্মতের কি হবে? কানতে চায় কিন্তু কান্না আসে না। তিনি তাদের জন্য আরেকটা পথ বললেন, ফা ইল্লাম তাবুকু, কানতে যদি না পারো, কান্না যদি না আসে, ফাতাবা কাউ, কান্নার ভান করো। আমি আল্লাহর রহমতের খবর জানি, কানলেও তিনি ক্ষমা করবেন, কান্নার ভান করলেও তিনি ক্ষমা করে দিবেন। এই হাদিস যখন আমরা তিরমিজি শরীফে পড়ি, বাংলাদেশের বিখ্যাত মুহাদ্দিস, এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলিমি দ্বীনের অন্যতম, বাংলাদেশের নক্ষত্র আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, সারা পৃথিবীতে আলেম ওলামাদের কাছে যিনি অত্যন্ত সমাদৃত, গ্রহণযোগ্য, তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে কোনো বাচ্চা ছোটবেলা সকাল থেকেই বাবার নিকট বায়না ধরলো, আমার জন্য মিমি আনতে হবে, চকলেট আনতে হবে। বাবা বললেন যে আনবো না, এগুলো ভালো না, স্বাস্থ্যকর না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দীর্ঘ সময় কান্নার পর বিরক্ত হয়ে শেষে বলল, আচ্ছা থামো, নিয়ে আসবো। ছোট ছেলে দেখলো, আমি তো সকাল থেকে কান্না আরম্ভই করি নাই, ভাইয়া তো সাকসেস, দীর্ঘ সময় কান্নার পর বাবা তার জন্য আনবেন, আমি কি করব? হযরত বলেন, ছোট্ট ছেলে বাবার এই ঘোষণা দেখে গাল বাঁকা করে ওয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় আছে। কি ব্যাপার? ঠিক আছে থামো, তোমার জন্য নিয়ে আসবো। হযরত বললেন, একজন দীর্ঘ সময় কান্না করে চকলেট মিমি পায়, আরেকজন একটু গাল বাঁকা করেও পায়। বাবা যদি এমন দয়াল হন, এত মায়া হয় যে চোখের পানিওয়ালাকেও তিনি দিলেন, আরেকজনে কান্নার ভান করলেন, অভিমান করলেন, তাকেও দিলেন, রহমাতুল লিল আলামিন।